তুর্কি ড্রোন দিয়ে ভারতকে ভয় দেখাতে গিয়েছিল, কিন্তু কি অবস্থা দেখুন। ভারতের ব্রহ্মাস্ত্রে গোটা দেশটায় বরবাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। এই রিপোর্টটা দেখুন, যার মতে ফাইনালি তুর্কির তরফ থেকে তাদের বাইরাক্তার ড্রোন মালদ্বীপে পৌঁছে গেছে ভারতের সাথে বিবাদ চলাকালীন। আর শুধু তাই নয়, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে ওই প্রথম ড্রোনের ভিডিও ফুটেজটাও দেখতে পাবেন, যাকে মালদ্বীপের তরফ থেকে টুইট করা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, মালদ্বীপের তরফ থেকে এই ড্রোন ভারতের যে নতুন নেভাল বেস রয়েছে মানে আইএনএস জটায়ু সেই দিকেই ডিপ্লয় করবে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই ড্রোন কি সত্যি মালদ্বীপের জলসীমায় নজরদারি চালানোর জন্য, নাকি এর পেছনে অন্য গল্প রয়েছে। তো বন্ধুরা, ইউরেশিয়ান টাইমসের এই রিপোর্টটা দেখো, যেখানে ভারতের এক এক্স জেনারেল দাবি করছে যে মালদ্বীপের প্রেসিডেন্ট তাদের এই ড্রোন অ্যাকচুয়ালি ভারতীয় নৌবাহিনীর ওপর নজরদারি চালানোর জন্য বা ভারতের ওপর স্পাইং করার জন্য কিনেছে। এর সুবিধা হলো এই তথ্য মালদ্বীপের তরফ থেকে চীনের সাথে শেয়ার করা হবে, যাতে চীন তাদের নৌবাহিনী ডিপ্লয় না করে ভারতীয় নৌবাহিনীর মুভমেন্টকে নিয়ে বিভিন্ন ইনফরমেশন পেতে পারে। আর শুধু তাই নয়, সাউথ চায়না মর্নিং পোস্টের এই রিপোর্ট দেখুন, যার মতে মালদ্বীপ অলরেডি চীনের সাথে একটা মিলিটারি ডিল সাইন করে ফেলেছে, যাতে করে দুই দেশের মধ্যে মিলিটারি লেভেলে কোঅপারেশন বাড়বে এবং দুই দেশ নিজেদের মধ্যে যে রিলেশন তাকেও কিন্তু স্ট্রং করবে। যার দরুন হালেই কী হয়, চীনের তরফ থেকে তাদের একটা মিলিটারি ডেলিগেশনকে মালদ্বীপেও পাঠানো হয়েছে, যাদের উদ্দেশ্য একটাই, যে ভারতের বিরুদ্ধে দুই দেশের মধ্যে সামরিকভাবে রিলেশনকে স্ট্রং করা। আর মানা হচ্ছে যে এখানেও কিন্তু কোনো রকম অতিরিক্ত ডিফেন্স ডিল হতে পারে। যাই হোক, এটা তো গেল পুরো ঘটনা। এবারে আসে আসল কথায়, যে তাহলে কি সত্যি মালদ্বীপ ভারতের জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে? তো বন্ধুরা, সোজা জবাব হলো যে না, বা বলা ভালো যে মালদ্বীপ এই মুহূর্তে বরবাদ হওয়ার রাস্তায় রয়েছে। আর এটা আমি এমনি এমনি বলছি না। প্রথমত সামরিক দিক থেকে বললে চীন কিন্তু মালদ্বীপে কোনোদিনই মিলিটারি প্রেজেন্স তৈরি করতে পারবে না, কারণ মইজুর ক্ষমতায় আসার পেছনে কারণ কী ছিল, যে বিদেশি সেনা নিজের দেশে মোতায়েন করার একটি ফেক নিউজ ছড়ানো হয়েছিল। আর এখানে যদি সেম কাজ চীন করে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মইজুর নিজেরই কবর খুঁড়বে। দ্বিতীয়ত, এই টার্কিশ ড্রোনের দ্বারা মালদ্বীপের এতটাও ক্ষমতা নেই যে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন পেরিয়ে ওরা ভারতীয় নৌবাহিনীর কাছাকাছিও আসতে পারবে। আর যদি সেই চেষ্টা করেও, তাহলে তার ফল কী হবে আশা করি বলার প্রয়োজন নেই। এই ড্রোনের ডিল কেবলমাত্র মইজুর পার্সোনাল লেভেলের পলিটিক্স ছিল ভারতের বিরুদ্ধে। কিন্তু বন্ধুরা, মজার ব্যাপার দেখুন, এই সব কিছুর মাঝে ওদিকে আবার মালদ্বীপের যে ইকোনমি সেটা তো ডুবতে বসেছে, আর সবটাই এই মইজুর আশীর্বাদে। অলরেডি আপনাদের আমি জানিয়েছিলাম যে আইএমএফের তরফ থেকে মালদ্বীপকে সাবধান করে দিয়েছে যে ওরা মারাত্মকভাবে লোনে জর্জরিত হয়ে গেছে। স্পেশালি চীন থেকে লোন নেওয়ার ফলে মালদ্বীপ ফেসে গেছে। আর শুধু তাই নয়, বাংলাদেশের মিডিয়া ঢাকা পোস্টের রিপোর্ট দেখুন, আইএমএফের তরফ থেকে তো খোলা সতর্কবার্তা দিয়েছে যে মইজুর পলিসির কারণে মালদ্বীপ কিন্তু খুব তাড়াতাড়ি অর্থনৈতিক সংকটে পড়তে পারে। আর খেয়াল করুন, এই একই সতর্কতা আইএমএফ শ্রীলঙ্কাকেও দিয়েছিল, কিন্তু সেই সময় শ্রীলঙ্কার সরকার ভারত আর আইএমএফের কথা শোনেনি এবং চীনের কথায় শেষমেশ ওদের কী হয়েছিল আশা করি আর মনে করাতে হবে না। আর ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনারা দেখেন, তাহলে এটা কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি ফায়দার হবে। যেভাবে শ্রীলঙ্কায় এই ক্রাইসিসের পর এখন ভারত বিরোধী সরকার পালিয়ে যায় আর ওদের সমস্ত সেক্টর ইকোনমিক্যালি ভারতের আন্ডারে চলে এসেছে, সেম অবস্থা মালদ্বীপেও হচ্ছে। উদাহরণ হিসেবে দুদিন আগের এই রিপোর্টটা দেখুন, যার মতে ভারতীয় ট্যুরিস্টদের সংখ্যা মালদ্বীপে এতটাই কমে গেছে যে এখন মালদ্বীপের জনগণ এর আঘাত ধীরে ধীরে বুঝতে পারছে। যেখানে ভারত থেকে কিন্তু মালদ্বীপের সবচেয়ে বেশি ট্যুরিস্ট যেত, আজ দেশটির এমন অবস্থা যে ভারত টপ 5-এও নেই, যার ফলস্বরূপ কিন্তু এখানে মালদ্বীপের ইকোনমিতে একটা বিরাট বড় ধাক্কা লেগেছে। আর স্বাভাবিকভাবে যত বেশি দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মইজুর বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে, যার দরুন তড়িঘড়ি ওদের যে পূর্ব প্রেসিডেন্ট মানে নাশিদ, তিনি ভারতে ছুটে আসেন এবং ভারতীয়দের কাছে ক্ষমা চাইছে মালদ্বীপের জনগণের হয়ে। ওনার দাবি যে ভারতের বয়কট করায় ওদের চরম ক্ষতি হয়েছে, তাই উনি ভারতের কাছে ক্ষমা চাইছে এবং ভারতীয়রা যেন এই সমস্ত ভুলে আবারও মালদ্বীপে ছুটি কাটাতে যায়। আর এর পেছনের মেন কারণ কি জানেন? কারণ হলো এই মুহূর্তে এটা মোটামুটি কনফার্ম যে পরবর্তী ইলেকশনে মইজু টিকবে না। আর যদি ইকোনমিক ক্রাইসিস শ্রীলঙ্কার মতন পর্যায়ে পৌঁছে যায়, তাহলে তো তার আগেই মইজু শেষ। এখন এমন পরিস্থিতিতেই অপোজিশন পার্টি আবার ক্ষমতায় ফিরে আসবে, তাই ওরা আগেভাগেই ভারতের সাথে রিলেশন ঠিক করতে চাইছে এবং একাধিক বৈঠকও হয়েছিল মালদ্বীপের এক্স প্রেসিডেন্টের ভারত ভিজিটে। আর টু বি অনেস্ট, ওদের দেশটাই চলছে ট্যুরিজমের উপর বেস করে, আর যাদের টাকায় দেশ চলছে তাদের সাথে শত্রুতা করে কোনোদিনই মালদ্বীপ বাঁচতে পারবে না। ফলে যা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলবো ভারতের জন্য ভালোই হচ্ছে এবং ধীরে ধীরে মালদ্বীপের সাধারণ মানুষ
অন্তত একবার লাথি খাক, তবেই আগামী কয়েক দশক পর্যন্ত ওরা ভারতের বিরুদ্ধে যাওয়ার কথা চিন্তাও করতে পারবেন। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।